কাজ শেষ কইরা চলে আসলাম এই যে আমার ভাইয়ের বাসায়। ঠিক আছে, তো এই যে ওই যে বন্ধু আর এই যে স্বাস্থ্য ভাই। তো যারা ইতালিতে আসবেন ভাবেন যে ভাই ইতালি কেমন, ইতালি আসলেই সুন্দর। যদি আপনি কাজের পরে সবার সাথে আড্ডা দেন তাহলে আপনার কাছে ভালো লাগবে, ইতালি আসলেই ভালো। আর যদি আপনি কাজ করে যদি বাসায় মিথ্যা ঘুমাইতেন তাহলে আর ভালো লাগবে না। তো যাই হোক, আড্ডা দিতে চলে আইছি আজকে এই যে বাসায়। তো বন্ধু, ইতালি সম্পর্কে কও, যারা ইতালি আসতে চায়, কারণ ইতালিতে যে ভাই ব্রাদাররা আসতে চায় তার সম্পর্কে তুমি কি কও? মানে আসলে ইতালিতে কি ইনকামের দিক দিয়ে কেমন ইতালি, বা শান্তির দিক দিয়ে একটু কও তুমি। তুমি যদি রিয়েলি শুনতে চাও তাহলে আমি যা মনে করব, এখানে তোমার তুমি যে অবস্থানে থাকবা সেই অবস্থানে তোমার চেষ্টা করে থাকতে হবে, ঠিক আছে? আর তুমি যদি কাজ কাম করতে চাও, এদিকে কাজ কাম আছে, আজিলে থাকতে চাইলে আজিলে থাকার সিস্টেম আছে, তবে সবই তোমার উপর নির্ভর করে। বন্ধু, একটা সত্যি কথা কইছি, ইতালিতে যদি আপনি আপনার বাপের টাকা এনে খাইতে চান তাহলে এইটার থেকে সুখ আর নাই। আমি ইতালিতে চাইলে দুই বেলাও কাজ করা যায়, লাখ লাখ টাকা আসে কেন তো আমার মানুষ বিদেশে আসে কেন? আসে মেইন উদ্দেশ্য টাকা। তোমার টাকা যদি তুমি না ধরে রাখতে পারো, এই ব্যর্থতা তোমার। হ্যাঁ, এখন এই দেশে কাজ আছে, अवेलेबल কাজ আছে, তুমি যদি কাজ খুঁজে নিতে পারো। ইতালিতে কাজের অভাব নাই। আমি কিন্তু আগে আরো অনেক ভিডিও করছি যে ইতালিতে কাজের অভাব খুঁজে নিতে হবে, তবে কাজ খুঁজে নিতে হইব। আসলে কাজ খুঁজে নিতে হইব বা একটু ভাষা শিখলে। আর একটা বড় সমস্যা হলো ইতালিতে কোনো ইংলিশ চলে না, এই নিয়ে আসলে কোনো লাভ হইব না। ইতালিতে যারা আসবেন, ইতালিতে আসার আগে ভালো করে আগে ইতালিয়ান ভাষা টুকটাক কিছু শিক্ষা আসেন। আসার পরে এই জায়গায় আর একটু কোনো রকম শিখলেই মোটামুটি চলে ফিরে খাওয়া যাইব, ঠিক আছে? তো যাই হোক, ইতালিতে যারা আসবেন কাজ করলে সুন্দর মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ হাকিম, তুমি বন্ধু কিসে কাজ করো? কোন রেস্টুরেন্টে কাজ করো, বা কি রেস্টুরেন্টে কাজ করো না কেমন অন্য কোনো? সুপার শপে কাজ করি। বন্ধু, সুপার শপে কাজ করো, তাহলে কত টাকা বেতন সুপার শপে? এখন তো আর 1200 হয়। তো 1200 টাকা যদি সুপার শপে বেতন হয়, আপনারা 1200 টাকা 8 ঘন্টা ডিউটি, 1200 টাকা বেতন। 1200 ইউরো বেতন, মানে 1200 কিন্তু টাকা না, বাংলাদেশের টাকা না, এটা হলো ইউরো। ইউরো যদি কনভার্ট করে বাংলার 1.5 লাখ টাকার উপরে আসে, ঠিক আছে? তো 1,80,000, আর বর্তমানে 1,80,000, 1200 ইউরো। তো যারা ইতালিতে আসবেন সুপার শপে কাজ করতে পারবেন, তারপরে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, রঙের কাজ, কাজেরও আপনি অভিজ্ঞতা, যদি কেউ কোনো অভিজ্ঞতা নিয়ে আসে তাহলে তার জন্য ইতালি হচ্ছে সাকসেসফুল একটা দেশ। বাংলাদেশই তো আমাদের দেশের কথাই, সবার স্থান এক জায়গায়, একজন এক জায়গায়, এক জায়গায় রয়েছে একজন মানুষ, একজন এক দক্ষতা। বেটা চাই ওই যে আমার বন্ধুরা সব চাই দিছে কো বাংলাদেশে তো কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করেন, সবার প্রতিষ্ঠান এক জায়গায়। তো যাই হোক, আজকে ভিডিওটা শুয়ে করতেছি। যার যার প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে কার কেমন ইনকাম, আর দক্ষতার উপরে নির্ভর করে সে কোন দক্ষতার মানুষ। তবে এই যে বন্ধু আমার সুপার শপে কাজ করে, বন্ধুর কাজ হচ্ছে সবগুলো সাজানো গোছানো, নাকি বন্ধু? কোন মালটা পইরা গেল, কোন মালটা এলোমেলো হয়ে গেল, এগুলো সাজানো দায়িত্ব দিয়ে দিয়েছে, যেরকম এই জায়গায় দেখতো মাল না থাকলে অর্ডার দেবা, মাল আইলে সাজাবা, কাজই সব সাজা গোছানোর কাজ। ওটা নিজের মতো নিজের অর্ডার দিতে। আবার কোনো মালটা শেষ হয়ে গেল, ওই মালটা ওই জায়গায় নিয়ে বসাই সাজাই রাখা। তো যারা ইতালিতে আসবেন, তো এরকম সুপার শপের কাজ, যে কোনো কাজ, কাজের অভাব নেই। এইসব জায়গায় কাজ করলে ভাষার দিকে ভালো হয়, ভাষার দিকে ভালো হয়, কারণ নানান মানুষ এসে আসে, মানে সুপার শপে আসে, তারা এখান থেকে ভাষাগুলো ক্লিয়ার হয়ে যায়। তো যারা আসবেন ইতালিতে, কাজের চিন্তা নাই, আসলে এই যে সুপার শপে কাজ করলেও মাসে প্রায় 1,80,000 টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।